দেখতে দেখতে স্টান বাংলার জনপ্রিয় ধারাবাহিক ১৬ সারির হয়ে গেল ১০০ পর্ব পার। সেখানে কি কি হলো, কি কি সেলিব্রেশন হলো, জেনে নিন তাদের মুখ থেকেই। আলাদা জার্নি কমপ্লিট করলাম বলতে পারো, এখনও অনেকটা জার্নি চলা বাকি আছে। খুব ভালো লাগছে, আমি কাউন্ট করছিলাম এই সপ্তাহ থেকে যবে শুরু হয়েছে যে কবে 100 হবে, কবে 100 হবে। আমি আজকে এসে বলছিলাম অদিতিকে যে আজকেই 100 কমপ্লিট হবে। ভীষণ একটা এক্সাইটমেন্ট লাগছে, কিন্তু ফার্স্ট প্রজেক্ট আমার, আর এরকম একটা এক্সাইটমেন্ট লাগছে, খুব ভালো লাগছে। আজকে বিয়েও বটে, হ্যাঁ, আজকে খুব সুন্দর একটা এপিসোড শুরু হতে চলেছে। খুব ভালো একটা এপিসোড আসছে, টান টান একটা পর্ব আসছে, অনেক টুইস্ট আসছে, মানে অনেক রকমভাবে একটা টান টান পর্ব আসছে। তার জন্য দেখতে হবে ১৬ সারি, খুব ভালো লাগবে তোমাদেরকে। আমরা খুব খুব চেষ্টা করছি তোমাদের যাতে খুব ভালো লাগে। তোমাদের সাপোর্ট, ভালোবাসা খুব দরকার এটার জন্য। আর ১০০ পর্ব পার, খাওয়া দাওয়ার চলছে, প্ল্যান চলছে, সবাই রেডি করছে সব প্ল্যান, বেশ ভালোই প্ল্যান আছে। প্রথম দিনে আমার মনে হচ্ছে তোমরা ঠিক এইভাবেই এসেছিলে ফার্স্ট ডেতে আমাদের প্রেস মিটে, এইভাবেই আমাকে জিজ্ঞাসা করেছিলে, আমাদের তিনজনকে জিজ্ঞাসা করেছিলে। সেই দিনটার কথা মনে পড়ে যাচ্ছে আজকে ঠিক এখানে এসে। ফার্স্ট এটাই হয়েছিল আমার। আর ফার্স্ট দিন এসে যে নার্ভাস ফিলটা হয়েছিল এখন সেটা আর হয় না, কারণ অনেকটা গড়ে পিঠে গেছি। অনেক সিনিয়ররা আছেন যারা আমাকে খুব হেল্প করেছেন, স্ক্রিপ্টে বুঝতে হেল্প করেছেন, অনেক কিছুতে হেল্প করেছেন। তো এখন ভয়টা অনেকটা কেটে গেছে, জড়তা কেটে গেছে। খুব ভালো করে কাজ করছি, আরও চেষ্টা করছি তোমাদের কাছে ভালো কাজ পৌঁছানো। সবাইকে ১৬ সারি দেখতে হবে, কারণ ১৬ সারিতে অনেক টুইস্ট এসেছে, আরও নতুন নতুন টুইস্ট আসছে। স্পেশালি আজকে তো বিয়ের পর্ব দেখতেই হবে, কারণ খুব সুন্দর একটা এপিসোড আমরা রেডি করছি। তার জন্য আমাদের শুটিং শুরু হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে। কিছুটা পার্ট হয়ে গেছে, বাকি পার্টটা রেডি হবে, হবে আমাদের এখন গ্রামের সেটে আমার বিয়ে। তার জন্য সাথে থাকতে হবে, ১৬ সারি দেখতে হবে ঠিক 7:30 অনলি অন স্টান বাংলা। সবাইকে বলবো অসংখ্য ধন্যবাদ ১৬ সারিকে এত ভালোবাসা দেওয়ার জন্য। আপনাদের আশীর্বাদে আমরা খুব ভালো করে কাজ করছি, সবাই মিলিয়ে মিশিয়ে, সবাই আনন্দ করে, খুব মজা করে। ১০০ এপিসোড আমাদের আজকে হবে ১৬ সারির। আপনারা এরকমভাবেই ১৬ সারিকে ভালোবাসা দিতে থাকুন। হ্যাঁ, আমি হাফ রেডি হয়ে চলে এসেছি, খুব এক্সাইটেড শাড়ির বিয়ে নিয়ে। বিয়ে তো এবারে দিয়েই ছাড়বো শাড়ির। হ্যাঁ হ্যাঁ, অবভিয়াসলি দুই বোনেরই গল্প ছিল। এতদিন একটু একা পড়ে গিয়েছিলাম, এবারে দলটা বাড়ি করছি আস্তে আস্তে। হ্যাঁ, আমাদের চলছে, একটু কেক টেক কাটা হবে, এইরকম আর কি। একটু সিনেরও আজকে একটু চাপ আছে, সব মিলিয়ে মিশেই হই হুল্লোড় হচ্ছে আর কি। দর্শকদের বলবো আপনারা এইভাবেই ১৬ সারিকে ভালোবাসা দিন, দেখতে থাকুন, আমরা যেন এরকম অনেকগুলো ১০০ ক্রস করতে পারি। আমি অ্যাকচুয়ালি অনেক দিন ধরে অপেক্ষায় ছিলাম। লাস্ট আমি চেক করেছিলাম, ২-৩ দিন আগে চেক করেছিলাম সান NXT অ্যাপটা খুলে যে আমাদের কত এপিসোড হলো। তখন দেখলাম যে 97-98 চলছে। আমি বললাম যে এটা ২-৩ দিন পরেই ১০০ এপিসোড আছে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে আমি এখানে এসে ভুলে গেছি আজ ১০০ এপিসোড ছিল, কালকে অবধি মনে ছিল। তো ফাইনালি যখন সবাইকে তোমাদেরকে আসতে দেখলাম, মনে পড়লো ১০০ এপিসোড। অবভিয়াসলি খুব ভালো লাগছে, খুব এক্সাইটেড, কারণ একটা ১০০ এপিসোড হচ্ছে একটা প্রজেক্টের মাইলস্টোন, ফার্স্ট ধাপ যেটাকে আমরা বলি। তো ফার্স্ট ধাপটা খুব হাসতে খেলতে আমরা অতিক্রম করে ফেলেছি, খুবই ভালো লাগছে। এত মাস ধরে এই প্রজেক্টটার সঙ্গে যুক্ত, ৩-৪ মাস ধরে যুক্ত, এবং এই যে স্টুডিওতে আসার, প্রত্যেক কটা ইউনিটে মানুষের সঙ্গে দেখা হওয়া, রেগুলার হাসি ঠাট্টা গল্প, এত সিন করা, এখানে সিন ওখানে সিন, তো সব জায়গাতেই মেমোরিজ জড়িয়ে রয়েছে, বেশ ভালো লাগছে। আর আজকের দিনে দাঁড়িয়ে প্রথম দিনে কি মনে পড়ছে? প্রথম দিনের অ্যাকচুয়ালি আমার প্রোমোটাই মনে পড়ছে, কারণ আমি বলি এটা মজার ব্যাপার হয়েছে। প্রোমো যেদিনকে শুটিং ছিল, কল টাইম ছিল ভোর ৩টের সময়, বাড়ি থেকে পিক আপ ছিল ৩টে না ২:৩০ সময় পিক আপ ছিল। এবার আমি এক্সাইটমেন্টের কারণে ঘুমোতেই পারিনি সারা রাত। এবার যাই হোক, সেই রাত্রিবেলা ভোরবেলায় গিয়ে প্রোমো শ্যুট করেছিলাম। সেখানে গিয়ে যখন জানতে পারলাম যে দুজন নবাগত হিরোইন এবং অনন্যা ছিল, অনন্যাকে আগে থেকেও চিনতাম, তো ফাইনালি দুজনকে ওখানে চেনা পেয়েছিলাম এবং দুজনকে নতুন পেয়েছিলাম, তো বেশ ভালো, ওই মেমোরিজটা খুব রয়েছে। হ্যাঁ, টান টান উত্তেজনার এপিসোড আসছে।
যেটা এখন এই মুহূর্তে চলছে যে ষোলকার সার্থকে তো বিয়ে হয়ে গেছে, এখন যে ট্র্যাকটা চলছে যে শাড়ির একটা বিয়ের চিন্তাভাবনা চলছে। বাড়ির লোকেরা চাইছে শাড়ির বিয়ে দিয়ে দেওয়া একজন অন্য একটা ক্যারেক্টারের সাথে, কিন্তু সেটা আমরা চালাকি করে অন্য একজনের সাথে বিয়ে দেওয়ার চিন্তাভাবনা করছি। সেটা কি, সেটা অবভিয়াসলি আপনাদের দেখতে হবে, এখনও রিভিল করা যাবে না। দর্শকদের এটাই বলবো যে ষোলক শাড়ি আপনাদের ভালোবাসায় 100 এপিসোড ফাইনালি অতিক্রম করেছে, এবং আরও আপনারা ভালোবাসা দিন যাতে এরকম শত শত আরও এপিসোড আমরা ক্রস করতে পারি এরকমভাবেই হাসতে খেলতে। আমরা যখন যে কোনো মানুষই যখন কোনো কাজ করি তখন এটা অনেক বড় অপেক্ষার থাকে যে আপনারা সেটাকে গ্রহণ করলেন কিনা, ভালোবাসলেন কিনা। 100 পর্ব মানে তো হচ্ছে শুদ্ধ একটা পা ফেলা। আশা করছি তোমাদের সকলের ভালোবাসা, আপনাদের সকলের ভালোবাসার আশীর্বাদ থাকলে 100-র পাশে আর একটা শূন্য নিশ্চয়ই আসবে। এক্স্যাক্টলি, শাড়ির বিয়েটা তো একটা বিরাট টান পর্ব, কারণ এখানে শাশুড়ি আর ননদ তো লাঠি সোঁটা নিয়ে রেডি হয়ে রয়েছে। এই রকম একটা উত্তেজনা কিন্তু অলরেডি বাড়ির মধ্যে রয়েছে, বাকিটা তো পর্দায়। আমরা না সত্যি আজ সকাল থেকে উঠে মানে প্রত্যেকদিন সকালবেলা উঠলেই তাড়াতাড়ি করে রেডি হওয়া, সিন শুরু করতে হবে, এই করে খেয়ালই নেই যে 100 এপিসোড। এবং আজ এই একটু আগে আমি স্টুডিওর বাইরে একটা কাজ সারছিলাম, ডিরেক্টর হঠাৎ করে ফোন করে বলছে 1 মিনিটের মধ্যে ফ্লোরে এসো। আমি তখন ভাবছি আমি তো পারমিশন নিয়ে এসেছি, এত তাড়াতাড়ি তো ডাকার কথা না, কী শর্ট দেবো। আমি না হাফ ডান, মানে আমি অ্যাকচুয়ালি নেলস করছিলাম, আমি হাফ ডান ফেলে দৌড়ে দৌড়ে চলে এসে শর্ট দিতে হবে। এসে দেখছি তোমরা সবাই এসছো 100 পর্ব, আমরাই সারপ্রাইজড হয়েছি। সবাই ভালো থাকুন, আমাদের সঙ্গে থাকুন, আমাদের আশীর্বাদ করুন যাতে খুব আনন্দ করে আমরা 100-র পাশে আবার একটা শূন্য বসাতে পারি। সবাইকে নিয়ে আজকে আমরা সান বাংলার ফেসবুকে লাইভে চলে এসেছি। আজকে আমাদের ষোলক শাড়ির 100তম পর্ব, আমরা 100 এপিসোড ক্রস করছি। প্রথমে ধন্যবাদ জানাবো আমাদের স্নেহাশিস দাকে, অনেক অনেক ধন্যবাদ স্নেহাশিস দা। আজকে আমাদের ষোলক শাড়ি 100 এপিসোড ক্রস করতে চলেছে, এই যে কেক দেখাচ্ছি। আমি সত্যি সারপ্রাইজড হয়েছি, আমার খেয়ালই নেই, কারণ এত সুন্দর করে মানে কাজ করতে করতে দিনগুলো কেটে যাচ্ছে। আর এত ষোলক শাড়ি আমাদের, তোমরা নিশ্চয়ই জানো, ব্যাংকিংটা এতটাই কম থেকে এসছে যে সব সময় একটা তাড়ায় কাজ চলছে এভরিডে, ঠিক আছে, মানে যথেষ্ট চাপ চলছে। সেই চাপের মধ্যে দিয়ে 100 এপিসোড যে দুম করে আজকে হয়ে গেছে, এটা সত্যি আমার জানা ছিল না। সো থ্যাংক ইউ গাইজ, তোমাদের আসার কারণে এইভাবে এত সুন্দর একটা মাতামাতি সিচুয়েশন হলো 100 এপিসোড নিয়ে। তো আমি 100 না, আমি 1000-এ মাতবো। দেখো আজকে তো মানে আমাদের পার্সোনালি সন্ধ্যেবেলা হয়তো কিছু বসে খাওয়া দাওয়া হবে একসাথে সবাই মিলে, এটা হতে পারে। কারণ আজকে বিয়ের সিন, ডিরেক্টর আমাদের যা মানে মানে আজকের দিনের জন্য বোধহয় সবাইকে বকুনি খেতে হবে ফ্লোরে, কারণ প্রচণ্ড তামঝামের সিন আছে আজকে, যেহেতু পুরো বিয়েটাই আজকে ডান হচ্ছে। বাকি যদি শাড়ি ঢোকে বাকিটা দেখে নিচ্ছি পরে। আমার আজকে তো দেখো, আজকে তো আমি শকড হব, কিচ্ছু করার নেই, কারণ আমি যা দেখতে পাচ্ছি, যা মোটামুটি বুঝতে পারছি, শাড়ি যদি সত্যিই আমার বাড়ির আমার ছোটো ভাইয়ের বউ হয়ে যায়, আর 2 বোন যদি একসাথেই বাড়িতে ঢুকে যায়, আমি তো কিছুদিনের জন্য পাগল হয়ে যাওয়ার কথা। সেই পাগলটা হয়ে কতটা তাড়াতাড়ি সামলে নেব, কি হবে না হবে সেটা এখনও প্ল্যানিংয়ে আছে লেখকের, বাকিটা দেখে নেব। একটা স্বাভাবিক। আর ষোলক শাড়ি গল্পটা এত, মানে আমি কিন্তু এটা আমি করছি বলে বায়াসড হয়ে বললাম না, আমি একদমই বায়াসড হই না, বাট সব থেকে বড় আমি নিজেই ক্রিটিক হই। আমি যেই কাজই করি সেটার পেছনে, সেটার গল্প বলো, যাই বলো, আমার নিজের কাজ বলো, সবটা নিয়ে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু ষোলক শাড়ি প্রথম দিন থেকে আমি এপিসোড ফলো করছি, সবটা ভীষণ টান লাগে, গল্পটা ভীষণ টান যাচ্ছে। গল্পটা পারিবারিক গল্প, কোথায় পারিবারিক গল্প হচ্ছে না, সব জায়গায় পারিবারিক গল্পই তো হচ্ছে। কিন্তু আমাদের ষোলক শাড়ির একটা আলাদা বাঁধন, একটা অদ্ভুত চকচকে গ্ল্যামারাস করে আমাদের মিঠুনদা ডিওপি, উনি লাইটটা খুব ভালো করেন, ডিরেক্টর অসম্ভব ভালো ডিরেকশনের মধ্যে আমাদেরকে, এবং গল্পের তো কোনো কথাই নেই। ওভারঅল আমি ভীষণ নিজে স্যাটিসফাইড কোনো কাজ করছি সেটা নিয়ে, মানে এইটা আমার কাছে একটা বড় পাওনা।
দর্শকরাও ভীষণভাবে ভালোবাসা দিচ্ছে, তাদের উদ্দেশ্যে কি বলবো? কারেক্ট। সো দর্শকদের উদ্দেশ্যে আমার স্পেশালি বলার, 16 শাড়ি আজকে 100 এপিসোড কমপ্লিট করলো। দেখতে দেখতে তোমাদের আশীর্বাদে, তোমাদের ভালোবাসায় বলা যায় না 500 1000 অনেক কিছুই হয়ে যেতে পারে, কারণ অলরেডি 1000 এপিসোড ক্রস করা এক প্রজেক্ট আমি নিজে করেছি জীবনে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি অবাক হব না যদি 16 শাড়িও সেই জায়গা মানে অনেকটা লম্বা জার্নি 16 শাড়ির থাকে, কারণ গল্পটা খুবই ভালো এবং তোমাদের ভালোবাসার থেকে সেটা বোঝাও যায় যখনই নতুন কোনো রিল বেরোচ্ছে বা অনলাইন সোশ্যাল মিডিয়াতে কিছু বেরোচ্ছে, আমরা সবাই সেটা ফলো করি, নোটিস করি, দেখি কে কী বলছো, কে কীভাবে বলছো, কতগুলো রিয়াকশন থাকছে, কাদের ভালো লাগছে, কাদের খারাপ লাগছে। সো আমরা যথেষ্ট ভালোবাসা তোমাদের পেয়ে থাকছি, কিন্তু এটা আরেকটু বাড়িয়ে দাও, আরেকটু বাড়িয়ে দাও, আরেকটু বাড়িয়ে দিলে বাকিটা তো মাখন হয়ে যাবে পুরো। শাড়ি রয়েছে, ভাই রয়েছে। আচ্ছা, ও দিদি দিদি আমাকে এবার পরিবার থেকে আমাকে আর কিছু দেবে না, মানে আমার মানে কিছু আচল মুখার্জি আর সবাইকে দেখাচ্ছি। এই যে পারুল মাসি রয়েছে জমিনহাটা থেকে কষ্ট করে ট্রেনে করে আসছে পারুল মাসি। আচ্ছা আচ্ছা জমিনহাটা থেকে আরো আচ্ছা আচ্ছা মামা আছে, মামাজি আছে, বদমাস মামা। আচ্ছা ডিরেক্টর সাহেব আছে, ডিরেক্টর সাহেব আমাদের বিদ্যুৎদা, যে প্রচন্ড টেনশনে থাকে, আজকে খুব টেনশনে আছে, বিয়ের একটা এপিসোড যাচ্ছে যেটা নিয়ে প্রচন্ড টেনশনে রয়েছে। আমাদের প্রিয়বি রয়েছে, আমাদের মিঠুনদা। আচ্ছা আচ্ছা জমিনহাটা থেকে ট্রেনে করে আরো অনেক মানুষ এসেছে। প্রথম ধন্যবাদ জানাবো, যে কোনো প্রজেক্ট সাকসেসফুল হয়, যে কোনো প্রজেক্টের গল্পটা হচ্ছে কিন্তু প্রথম কন্টেন্ট গল্প, সেটা হচ্ছে সব থেকে বড় জিনিস একটা ছবি সাকসেসফুল হওয়া বা একটা সিরিয়াল সাকসেসফুল হওয়ার জন্য। ডেফিনেটলি অভিনেতা অভিনেত্রীদের কন্ট্রিবিউশন থাকে, কিন্তু গল্প যদি ঠিক না থাকে, গল্পটা হচ্ছে স্পাইনাল কর্ড অফ এ প্রজেক্ট, এটা আমি ভীষণভাবে বিশ্বাস করি। তো এই 100 পর্ব যে আমরা এগিয়ে গেলাম, সেখানে ডেফিনেটলি স্নেহাশিস চক্রবর্তীর কন্ট্রিবিউশন অনেকটা কেন আমি বলবো প্রায় সবটা। আমরা সবাই তার পাশে, তার ঘিরে রয়েছি। তিনি যা লিখছেন আমরা সেটা করবার চেষ্টা করছি। তাই 100 পর্বের প্রথম ধন্যবাদটা আমি স্নেহাশিস চক্রবর্তীকে জানাবো এবং দর্শককে জানাবো যে আপনারা 100 পর্ব পর্যন্ত আমাদেরকে অ্যাকসেপ্ট করেছেন। সেই সঙ্গে অনুরোধ জানাবো দর্শককে যে এই 100 দুটো শূন্যর পাশে যেন আরও অন্তত একটা শূন্য পড়ে, মানে অন্তত 1000 হয়, এইটুকু আপনারা আমাদের পাশে থাকুন। আমাদের চেষ্টা থাকবে, আমরা খুব চেষ্টা করছি, আশা করি আপনারা আমাদের পাশে থাকবেন। And many thanks to my audience, to our audience of West Bengal. এবং একটা ইনসিডেন্ট বলে রাখি, এটা সত্যি আজ থেকে 4-5 দিন আগে আমার এক বন্ধু এবং বান্ধবী, একটা কাপল, তারা ক্যানাডাতে থাকে, তারা হঠাৎ আমাকে ক্যানাডা থেকে ফোন করতো, আর ক্যানাডিয়ান সিটিজেনশিপও আছে ওদের। ফোন করে আমাকে বললো যে ওরা ক্যানাডায় বসে রেগুলার 16 শাড়ি দেখে। এটা আমার কাছে যে এত ভালো লেগেছে, সেটা বিদেশে বসে দেখে বলে নয়, এত সিরিয়াল হয়, এত কিছু হয়, তার মধ্যে 16 শাড়ি একজন দর্শক ক্যানাডায় বসে দেখছেন। এবং ক্যানাডায় যারা অনেক ইন্ডিয়ান কমিউনিটি রয়েছে, তারা সবাই 16 শাড়ি দেখেন। আমার বন্ধু এবং বান্ধবী বললেন, সেটা আপনাদের মাধ্যমে দর্শকদের জানালাম। এটা আমার ভীষণ ভালো লেগেছে। ঠিক আছে বাবা লম্বা করলে তুই কোথায় ছিলিস স্টোরিতে দাওটা গেছে ঠিক আছে এটাকে লাইটার আছে কার কাছে লাইটার হ্যালো 3 cheers for 16 শাড়ি। আরেকবার বলছি 3 cheers for 16 শাড়ি। চলো
Thank you so much. আচ্ছা একটু সবাই মিলে দাঁড়িয়ে গেলে ভালো, আমরা একটা ছবি পেয়ে যাই। ইন্দ্রনীল সবাই একবার দাঁড়িয়ে যাও। সবাই সামনে এসে চিজ। থ্যাংক ইউ। টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনাদের পছন্দের ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।